শরীকে কুরবানি করা যাবে কিনা বা 7 ভাগে কুরবানি করা যাবে কিনা, এই বিষয়টি যদিও এখন আমাদের সমাজে এ বিষয় নিয়ে একটি ইখতিলাফ বা মতভেদ পরিলক্ষিত হচ্ছে, তবে মূলত উলামায়ে কেরামের মধ্যে এ বিষয় নিয়ে সেইভাবে মতভেদ নাই। আসলে কুরবানি যেমন নিজের পক্ষ থেকে একটি পরিপূর্ণ পশু কুরবানি করা, এটা সবচাইতে উত্তম, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আবু সাঈদ খুদরি এবং বিভিন্ন হাদিসের বর্ণনায় এসেছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ব্যক্তি সে তার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানি করতো, সে খেত এবং অন্যদেরকেও খাওয়াতো। এটাই সবচাইতে উত্তম হবে যে আমরা যদি পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি দিতে পারি। তবে শরীকে কুরবানি করা এটিও জায়েজ রয়েছে, এটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। অনেকে শুধু এটা সফরের সাথে খাস করেছেন, কিন্তু এই হাদিসগুলো সফরের সাথে খাস নয় এবং সফর ব্যতীত অন্যান্য হাদিসেও এই বিষয়গুলো ইরশাদ করা হয়েছে এবং অন্যান্য এ বিষয়ে অনেক আসারও রয়েছে। এবং পৃথিবীর বড় বড় ওলামায়ে কেরাম এবং ফতোয়া বোর্ড তারাও এই বিষয়টিকে ফতোয়া দিয়েছেন যে 7 ভাগে কুরবানি করাটাও সফরে হোক মুকিম অবস্থায় হোক এটা জায়েজ আছে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমরা ইখতিলাফ না করে আমরা চেষ্টা করব যেটা সবচাইতে বেশি শক্তিশালী দলিলের আলোকে সেটি করার জন্য, যে আমরা পরিবারের পক্ষ থেকে একটি পরিপূর্ণ পশু, সেটি যেটাই হোক, গরু ছাগল বা যেটাই হোক, দেওয়ার চেষ্টা করব। তবে শরীকে কুরবানি বা 7 ভাগে কুরবানি এটিও জায়েজ রয়েছে। এটিকে অনেকে হারাম বা হবে না কুরবানি এই সমস্ত বাড়াবাড়ি কথা যারা বলেন, এই কথাগুলো আমরা পরিত্যাগ করার চেষ্টা করি। এবং অনেকেই আলহামদুলিল্লাহ আগে যারা ফতোয়া দিতেন তারা এখন রুজু করেছেন, ফিরে এসেছেন, তারাও বিষয়টি বুঝে শুনে অনুধাবন করে তাদের ভুল ফতোয়া থেকে ফিরে এসেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।